জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি তাকে তো রীতিমতো মাইরা মক কইরা ক্যাম্পাস থেকে বাইর করে দেওয়া হয়েছে। ঠিক যেভাবে ছাত্রলীগের ছেলে মেয়েদেরকে ক্যাম্পাসে যাওয়ার পর মক করা হতো, ঠিক একইভাবে আজকে শিবির নিজে মবের শিকার। আবার গতকালকে রাতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলকে পিডায় ক্যাম্পাস থেকে বাইর করে দিয়েছে শিবিরের লোকজনরা। তার মানে ছাত্র রাজনীতি পুরো বাংলাদেশে হঠাৎ করে অস্থিতিশীল। এটা কিসের ইঙ্গিত বহন করে? হঠাৎ করে ক্যাম্পাসগুলো কেন অস্থিতিশীল হয়ে উঠছে, বিষয়গুলো নিয়ে আজকে খোলামেলা আলোচনা করব নিয়মিত অনুষ্ঠানের অংশ হিসেবে। আমাদের সঙ্গে রাশেদ ভাই আছেন আজকেও। রাশেদ ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ সাব্বির, তোমাকে এবং দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আজকে সারাদিন তো পর্যবেক্ষণ করলেন, কি পেলেন আসলে, কাহিনীটা কি? আসলে সারাদিনে পত্রিকার বিভিন্ন জায়গায়, রংপুর, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, সব জায়গায় অল্প ছোট খাটো হলেও কিন্তু কিছু না কিছু হচ্ছে, মারামারি ধরাধরি হচ্ছে। এই মারামারি ধরাধরি এটা হচ্ছে যে আসলে কি জানো, ওই যে দখল বেদখল চলছে, মানে এটা টেরাম টেরাম যুদ্ধ চলছে। একটা কথা বলতাম আমরা আগে ছোট থাকতে, একটা নাটকে ছিল টেরাম টেরাম যুদ্ধ হবে তোমার সাথে আমার সাথে। তো এরপরে ছিল বোম ফালাইলো জাপানি, বোমের ভিতর গোখরা সাপ, ব্রিটিশ কয় বাপরে বাপ। তা আমরা এই কথাটা বলতাম ছোটবেলায়। এটা হচ্ছে টেরাম টেরাম যুদ্ধ চলছে। আর এইটার তার কারণটা কি সেটা বুঝতে গেলে তোমাকে একটু চিন্তা করতে হবে যে মূলত ঢাকা ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে ছাত্র রাজনীতি নিয়ন্ত্রিত হয়। ঢাকা ইউনিভার্সিটি থেকে তুমি অতীতের যত আন্দোলন এখন যা হচ্ছে এবং ভবিষ্যতে যা হবে সব ঢাকা ইউনিভার্সিটি থেকে হয়। আমরা এরশাদ পিরিয়ডে দেখলাম আন্দোলন যখন চাঙ্গা তখন ঢাকা ইউনিভার্সিটি বন্ধ, এরপরে আন্দোলন সারা বাংলাদেশে ছড়াই গেছে। এরপরে এখন পর্যন্ত যত আন্দোলন আছে ঢাকা ইউনিভার্সিটি থেকেই কিন্তু আন্দোলনগুলো ছড়ায়। কারণ কি জানো, বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো ছাত্র যারা তৎকালীন সময়ে ভালো ভালো ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটি পড়তো, এরা স্পিচ দিতে পারতো খুব ভালো। আমরা বলতাম ঢাকা ইউনিভার্সিটির ওই ফুটপাতে যারা ঘুরে, যেসব টোকাইরা কাগজ খোঁজে, ওরাও রাজনৈতিক জ্ঞান সারা বাংলাদেশের যে কোনো লোকের চেয়ে সেরা। কারণ ওখানে এরপরে ইদানিং তো যে মাদ্রাসা ছাত্র মাত্র ঢুকাতে এটা পুরাটা শিবির নিয়ন্ত্রিত হয়ে গেছে। আচ্ছা, আগস্টের সন্ত্রাসী আক্রমণ হওয়ার পরে এরা করলো কি, বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটি কলেজগুলোতে নির্বাচন দিয়া শিবিরের লোকজন যেহেতু ওই সময় সবকিছু নিয়ন্ত্রণ করতো, তারা কোনো না কোনো ভাবে জিতে আসলো। এখন জিতে আসলে কি হবে, আপনি তো জিতা চলে আসছেন, কিন্তু ভাই ওখানে তো ছাত্র দল এখনো স্ট্রং বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি গুলোতে। আর ঢাকা ইউনিভার্সিটি সহ আশপাশের যায় এটা এখন কিন্তু শিবির বলে, আমরা না, শিবির বলে যে এখানে দখল বাণিজ্য চাঁদাবাজি এগুলো সব নিয়ন্ত্রণ নিয়ে নিছে কারা, বিএমপি। টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে খুচরা বাজার উপরের মার্কেট সব। তো এইটার নিয়ন্ত্রণ যদি বিএমপি নিয়ে নেয় তাহলে জামাতের সমস্যা না। ওদের পোলাপানের তো ইনকামের দরকার আছে, ইনকামটা তাদের কোত্থেকে আসবে? রুটি কলার ভাগাভাগি। হ্যাঁ, প্রথম হচ্ছে এই ভাগাভাগি। আর দ্বিতীয়ত হচ্ছে যে এতদিন বিএমপি চান্স করতে না পারলো, ইদানিং চান্স করতে পারছে কিভাবে, বিভিন্ন ইউনিভার্সিটির সমকামীদের একটা মহা উৎসব, জামাতি সমকামী, এদের মহা উৎসব চলছে। সুতরাং এইটা তো পাবলিক ভালোভাবে নিছে যে কিরে এবারটা তো সমকামী, এগুলোর সাথে কেমনে থাকে। সুতরাং এগুলো বলে পাবলিক সাধারণ ছাত্ররাও খেপে গেছে। খেপে গিয়ে এখন লাগছে এইটা, এই যে আজকে ছাত্র শিবির এবং ছাত্র দলের যে মারামারি হইতেছে এইটা। আবার এইটার ভেতরেও কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমি বারবার বলি এইখানেও এজেন্সির হাত আছে, এই জায়গাটা তো এজেন্সির হাত আছে। তুমি বলতো ভাই এজেন্সির হাত কেন? ভাই চান্দাবাজি যারা করে তারা কিন্তু চান্দা একা খাইতে পারে না, এজেন্সিরও পয়সা দিতে হয়, না তো 1 ঘন্টায় সব তুলে দিব। সবার ভাগ বাটোরা আছে। এখন এজেন্সি বুঝে, সরকার ক্ষমতায় বিএমপি, বিএমপির পোলাপাইন চান্দা খাইলে অন্তত কিছু হইলেও ভাগ পাওয়া যাবে, আর কিচ্ছু পাওয়া না গেল ট্রান্সফার বদলিটা তো ভালো জায়গায় হবে রে ভাই। এই কারণে এজেন্সি আছে। আর এজেন্সি এখন যেটা আরেকটা চাইতেছে সেটা হচ্ছে যে এটা সরকারের করা, যে আগামীকাল কি শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা ফরেন্স ক্লাব অফ পত্রিকার একটা ইয়েতে তোমার দিবে, ভাষণ দিবেন, স্পিচ দিবেন। সেটা হইতে পারে তোমার এটা ফিজিক্যালি উনি আসবেন না, ভিডিও বার্তাও না, অডিও বার্তা। তবে এবার অডিওটা আগের রেকর্ড করা থাকবে, এবার অডিওটা সরাসরি
ওই মিটিং চলাকালেই উনি দিবেন। এইটার দিকে মানুষের দৃষ্টি প্রচন্ড। এইটা নিয়ে যাতে কোনো কথাবার্তা না হয়, এইটা নিয়ে যাতে খুব বেশি হই না হয়, যার কারণে গতকাল রাতের থেকে এই কাহিনী, মারামারিটা এই কাহিনী। এর ভিতরে আরো আছে সারা বাংলাদেশে গ্যাস সংকট চলতেছে, মহিলারা রান্নার চুলাতে আগুন দিতে পারতেছে না, বিদ্যুৎ সংকট। আজকে আবার কষা জাহিদ বলল যে বিদ্যুৎ সংকটের কারণ গ্যাস সংকটের কারণে মানুষ বিদ্যুতের চুলায় রান্না বান্না করে, এই জন্য বিদ্যুৎ সংকট। তো ভাইয়া আপনি এইটা বলার আগে একবার চিন্তা করলেন না গ্যাস সংকটটা হইলো কেন, এলএনজি সংকট হইলো কেন? ওইটাও তো আপনারা করাইছেন, বিদ্যুৎ সংকট তাহলে আপনারা করাইছেন। এগুলো সব নিয়ে মানুষ যাতে কথাবার্তা না বলে, এবং এই সংকটের কারণে হয়তো কোটি কোটি মানুষ নেত্রীর ভাষণ শোনার জন্য আগ্রহ হয়ে যাবে, সুতরাং এই একটা প্যাচ লাগাই দিল। আজকে সারাদিন দেখো ফেসবুকে শুধু মারামারি, বিএনপির মারামারি। কারো কিন্তু ওইটা খেয়াল নাই যে শেখ হাসিনার আগামীকালকের ভাষণ কোথায় দেখাবে, কি দেখাবে, এইটা নিয়ে কেউ কথা বলে না। সবাই কথা বলছে কিন্তু শুধুমাত্র ভাষণ, মারামারি, মারামারি আর ভাষণ। এখন এর ভিতরে তুমি যদি একটু খেয়াল করো, আমি আজকে আরেকটা রিপোর্ট পত্রিকাতে দেখলাম, চিফ প্রস্টিটিউটর, সরি আমার ইংলিশ ভালো না তো, কারণ আমি তো বাঙালি, তো ওই কি জানি বলে চিফ প্রসিকিউটর। তো প্রসিকিউটর বলতে গেলে সবসময় আমার কাছে একটি প্রস্টিটিউটর চলে আসে, সরি ফর দ্যাট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ চিফ প্রস্টিটিউটর, তুমিও ভুল করতেছো। ওই যে ওনার একটা ফটো কার্ড আমি অলরেডি তোমাকে দিয়েছি, তুমি যদি স্টেজে তোলো দর্শকরা দেখতে পারে। আমি যতদূর জানি বিদ্বেষমূলক না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই। ওরে ভাই, বিদ্বেষমূলক কি? শেখ হাসিনা কি বলছে যে বাংলাদেশের থানা জ্বালায়া দাও, আর্মি ক্যাম্প জ্বালায়া দাও, ওই জ্বালায় দাও, সেই জ্বালায় দাও, এটা কি কখনো শেখ হাসিনা বলেছেন? আওয়ামী লীগ কি এখন পর্যন্ত গত 2 বছরে কোথাও কোনো জ্বালাও পোড়াও করেছে? কেউ বলতে পারবেন একটা রিক্সার টায়ারে পিন দিয়া ফুটাইয়া দেওয়া হয়েছে? আগে একসময় আমরা হরতাল টরতাল করলে ওই রিক্সার টায়ার ফুটাই দিতাম, কারণ হচ্ছে তোমার ট্রাকের টায়ার ফুটানো সম্ভব না। রিক্সাওয়ালা গরিব মানুষ, 2 জন যায় খাড়ালে নাম আস্তে ওই পিন দিয়া ফুটাই দিতাম, টায়ার ফুটাই দিতাম। হরতাল ওইরকম কিছু কি আওয়ামী লীগ করছে? করে নাই। তাহলে আওয়ামী লীগ বিদ্বেষমূলক বা বিধ্বংসীমূলক কার্যক্রম কোথায় করলো? এখন উনি প্রেসারে পইরা, মানে উনি তো প্রেসারে আছে, কারণ আপনি আওয়ামী লীগের ব্যান করছেন আপনি অবৈধভাবে। এরপরে আওয়ামী লীগের নেত্রী কি বলবেন না বলবেন সেটার উপরে ব্যান্ড আনতে চাইতেছেন, এবং আপনি এই দাবিও করেছেন যে শেখ হাসিনার বক্তব্য যদি ভারত সরকার প্রচার করতে দেয় তাহলে আমাদের তারেক ভাইয়া ভারত সফরে যাবেন না। এটা কেমন হলো জানো? বাচ্চা পোলার খেলা। মানে তুই আমার লগে যদি খানা না দেস তাহলে আমি তোর লগে খেলবো না, কাটটিস আরি, আমরা ছোটবেলায় নিতাম। ওই রকম একটা স্যাবলামি শুরু করছে আমাদের পরাধীন প্রধানমন্ত্রী। এগুলা কইরা টইরা যখন কোনো কান দেখতেছে না তখন যায় করলে যে বিদ্বেষমূলক। বিদ্বেষমূলক কোথায় দিছে? 3200 পুলিশ হত্যা করছো, সেটার বিচার চাইলে কি বিদ্বেষমূলক? এই যে আজকে 4 আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুরে 17 জন পুলিশ পোড়াইয়া মারছিলা, প্রেগনেন্ট মহিলারা পর্যন্ত আগুনে জ্বালায় মারছিল। আচ্ছা ঠিক আছে, ওর তো পুলিশ মারছো, ওর পেটে যে বাচ্চাটা ছিল সেটার কি দোষ ছিল? মাইরা ফেলাইছো। 8 জন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের 8 জন নেতাকে পিটাইয়া হত্যা করছো তোমরা এখানে। তো এই হত্যার বিচার চাওয়া কি বিদ্বেষমূলক হয়? এই যে 100 টাকা ঘুষে মাত্র 120 টাকার গ্যাস পাইতেছে, মানে 220 টাকা খরচ করে 100 টাকার গ্যাস পায়, এগুলো বললে কি বিদ্বেষমূলক হয়ে যায়? আজকে আবার তোমার বিদ্যুৎ বিভাগ থেকে একটা নির্দেশনা জারি হয়েছে, বিদ্যুৎ বিল নিয়ে যদি কেউ যদি বানোয়াট কথা বলেন তাকে শাস্তির আওতায় আনবে। মানে আজকে 2 দিন ধরে খুব আসতেছে যে আগে ছিল 400 টাকার বিল, সেটা এখন হয়ে গেছে 1200 টাকা, 1400 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 3000 টাকা। এগুলো নিয়ে বেশি লেখালেখি হচ্ছে, সুতরাং ওনারাও নির্দেশ, খালি নির্দেশনা জারি, খালি নির্দেশনা জারি। পুলিশ একটা নির্দেশনা জারি করছে, হ্যাঁ এটা এই জন্যই দিচ্ছে সম্ভবত। আবার তুমি যদি একটু খেয়াল করো, পুলিশও একটা নির্দেশনা জারি করছে, সেটা কি জানো? আওয়ামী লীগের তৎপরতা আর বোমা আতঙ্ক। না না ওইটা না, পুলিশ বলছে যে মানে পুলিশের বিরুদ্ধে যদি কোনো অপপ্রচার চালানো হয়, পুলিশ বিরোধী কথাবার্তা, তাহলে সেটাও আইনত দণ্ডনীয়। আরে ভাই, পুলিশের বিরুদ্ধে তো কোনো অপপ্রচার চালানো, পুলিশের বিরুদ্ধে বলা হচ্ছে যে আপনারা কেন 3400 পুলিশ হত্যাকারী, মানে
আপনাদের ভাই বোনদেরকে যারা হত্যা করছে সেটার বিচার চাচ্ছেন না, এটা অবৈধ। না, এটা অপপ্রচারণা। গত 22 মাসে হাজার হাজার ঘর বাড়ি ভাঙা হয়েছে, লুটপাট করা হয়েছে, মাজার ভাঙা হয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ভাঙা হয়েছে, 6 বছরের শিশু থেকে তোমার 95 বছরের বৃদ্ধ পর্যন্ত সকলকে তোমরা জেলে দিলা, শত শত ধর্ষণ খুন হইল, এগুলো নিয়ে কথা বলাটা কি অবৈধ? আমরা যদি এখন প্রশ্ন তুলি যে লাখ লাখ নেতাকর্মী আমাদের এই মুহূর্তে জেলে আছে, হাজার হাজার ঘর বাড়ি ভাঙছেন, পুলিশ ভাই আপনারা আমাদেরকে সহযোগিতা করেন নাই কেন, এটা বলাটা কি অবৈধ? তো পুলিশ প্রশাসন যারা বুঝতেছেন না, ওনারাই বুঝতেছেন না যে ওনারা আসলে কোন দিকে। ওনাদের ভাই হত্যা হয়, ওনাদের কলিগ হত্যা হয়, আর সেটা নিয়ে যখন আমরা বাইরে থেকে কথা বলবো তখন নাকি আমরা আইনত দণ্ডনীয় কাজ করলাম। আমি একটা জিনিস আমরা ছোটবেলা থেকে শুনতাম, কাউয়া নাকি কাউয়ার মাংস খায় না। তুমি একটা কাক কোথাও মাইরা দেখো, সেই জায়গায় দেখো যে লক্ষ লক্ষ কাক এসে কা 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 প্রতিবাদ জানায়। সেখানে তুমি পুলিশ তোমার কলিগকে মাইরা লটকাইয়া দিছে ব্রিজের উপরে, আগুনে পোড়াইয়া মারছে, সেই হত্যাকাণ্ডের বিচার আমরা চাইতেছি আমজনতা। তুমি পুলিশ বাহিনী এখনো চাইতে পারো না, আর এইটা চাওয়াটা নাকি আমাদের জন্য অন্যায়। কোন দেশে আছি আমরা? খাদ্য সংকট, গ্যাস সংকট, তেল সংকট, বিদ্যুৎ সংকট, সাথে এখন আরেক সংকট হইল যে শেখ হাসিনা কি ভাষণ দিবে, আল্লাহ জানে কি বইলা বসে, এই ভয়ে গত 3 দিন যাবৎ সম্ভবত ওদের ঘুম হারাম। সরকার ইয়ানপসি করা ভুলে গেছে। ও এখন কি কইছে জানো? ইয়া হাসিনা ইয়া হাসিনা ইয়া হাসিনা ইয়া হাসিনা, এটাই কইতেছে। ভয়ে আছে যে কি নির্দেশনা দেয়। যদি শেখ হাসিনা বইলা দেয় যে আমি আগামীকাল ঢুকতেছি, প্রস্তুত হও, তাহলে তো এক কইরাইতেই সারা বাংলাদেশ ক্যাপচার্ড। ভয় এটাতেই আছে। সুতরাং এদের ওই যে কথাটা ছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন জায়গায় মারামারি ধরাধরি, এটা টোটাল এজেন্সির করা। এখানে ঘটনা হচ্ছে যে সব রেডি ছিল, চাঁদাবাজির ভাগবাটোয়ারা রেডি ছিল, হল দখল বেদল রেডি ছিল, সমকামিতাটাকে ভালোভাবে দেখাইতে পারছে, এগুলো সবকিছু রেডি করে রাখছিল যে সময় মতো কাজে লাগাবে। ঠিক সময়টা পাইছে আজকে, মানে গতকাল দুপুরের পর থেকে শুরু হয়েছে এই সময়। কারণ এরা চিন্তা করছে মানুষ তো বিভিন্ন দিকে বিভিন্ন জায়গায় খেপতেছে, এই খেপাটার দৃষ্টি অন্য জায়গায় নিয়ে যাও, এমন একটা মেসের কাঠি মাইরা দাও যাতে মানুষ ওইটা নিয়ে আলোচনা করে। যে এখন তুমি যেমন আমার লাইভে ডাইকে আনছো যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি কি হইলো, রাজশাহী ইউনিভার্সিটি কি হইলো, রংপুরে কি হইলো, আলিয়া মাদ্রাসায় কি হইলো, তুমি কেন আনলা? তুমিও আমার ঠিক এই জায়গাটায়, মানে এজেন্সি তোমার আমার মাথায় যেটা ঢুকাই দিছে আমরা সেই দিকে লাফাইতেছি, সেই দিকে দৌড়াইতেছি। এটাই এজেন্সি না, এটা তো অ্যালগোরিদম যেটা আর কি প্রমোট করতেছে। কারণ সোশ্যাল মিডিয়ায় তো পুরো ভাইরাল জামাত শিবির ছাত্রদল যুবদলের এই সংঘর্ষটা। এটা ভাইরাল মানে কি জানো? ওই যে এজেন্সি কেন বলি, আমরা এজেন্সি কেন বলি, এই ঘটনাটা পুরোটারে সেট করে এনে গতকাল থেকে ঘটাচ্ছে কারা, ওইটাকে আজকে পর্যন্ত কারা কারা করছে, এইটা কইরা ফেসবুক তো 1টা 2টা 10টা 20টা পোস্ট আছে, ওইখানে এবার এজেন্সির বট বাহিনী আছে না, এজেন্সির নির্দিষ্ট বট বাহিনী আছে না, ওরাও এটারে ছড়াইতেছে, জামাতি বট বাহিনী আছে ওরাও ছড়াইতেছে। সুতরাং তুমি সবকিছুর মূলে যায় দেখো পেছনে কে, কারা এই কাহিনী ঘটাচ্ছে, কারা আমাদের দৃষ্টিটাকে অন্যদিকে নিচ্ছে। নরমাল ওই যে অ্যালগোরিদম গোষ্ঠী যেখান থেকে নিয়ন্ত্রিত হয় ওয়েস্টার্ন সবাই সবার ধান্দা। ওয়েস্টার্ন বলতে আসলে অ্যালগোরিদম দেখো, তুমি যতদূর দেখো আমি কিন্তু দেখি না, কারণ আমার ফেসবুক যেহেতু এখানে ইয়েতে চলে, এখানকার মিডিয়াতে চলে, সুতরাং আমরা এই বাংলাদেশের এই ঘটনা দেখার আগে আমরা তো এইখানের খবর পাই। এই ইউরোপের স্পেনে কত হাজার লোক মরক্কো থেকে সাঁতার কাইটা ঢুকছে, ফ্রান্স কি করলো, এগুলো আমরা দেখি। তোমাদের এসব ঘটনা আমরা দেখতে দেখতে 3-4 ঘন্টা পরে দেখি, আগে দেখি না। বাংলাদেশে তার ফেসবুক তো আর বাংলাদেশেরটা আমেরিকা থেকে চলে না, বাংলাদেশে ফেসবুকের একটা সেন্টার আছে, সেই সেন্টারে চাকরি করে সব জামাইতারা, সব জমাতিরা, এদের সাথে আবার এজেন্সির একটা হাত আছে। তো সবকিছু মিলে যেহেতু জামাত দেখছে যে তাদের সমকামিতা নারী কেলেঙ্কারি নিয়ে খুব বেশি ফলো হয়ে গেছে, সুতরাং তারা বললো যে এখন ছাত্র দলের একটা ইয়েতে আনো, কিসে
কাহিনীতে আনো যে এরাও সন্ত্রাসী মারামারি করে। মানে এরা ওই সব ছাত্রলীগের মতো ছাত্র দলকে মাইনাস করার প্রক্রিয়া। এদের সব গেম প্ল্যান। তবে পাপ বাপেরে ছাড়ে না। এই জামাত বিএনপি আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে 24 জুলাই আগস্টে যা করেছে তার প্রতিফল তারা দিতেই হবে, এটার বাইরে কিছুই আচ্ছা, হবে না। এটা হচ্ছে মূল। বুঝতে পেরেছি। তার মানে এটা সম্পূর্ণ একটা পরিকল্পিত নাটক, শুধুমাত্র শেখ হাসিনার সংবাদ সম্মেলনটার দিকে থেকে মানুষের দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে নেওয়ার জন্য। মরাল কনক্লুশন আমরা এটাই পেলাম। ধন্যবাদ আপনাকে রাশেদ ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আজকের অনুষ্ঠানটা অনেক সংক্ষিপ্ত করব সেই নিয়ত নিয়েই করা। সুতরাং আপনার প্রতি কৃতজ্ঞতা রেখে আজকের অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।